আপনি কি জানেন পৃথিবীর সবচাইতে লম্বা জাতি কোনটি? এর উত্তর হচ্ছে নেদারল্যান্ডস। কিন্তু আশ্চর্যের বিষয়, আজ থেকে 150 বছর আগেও নেদারল্যান্ডসের মানুষ ছিল ইউরোপের সবচেয়ে খাটো জাতিগুলোর মধ্যে একটি। 1860 সালে একজন ডাচ পুরুষের গড় উচ্চতা ছিল 5 ফুট 5 ইঞ্চি, আর বর্তমানে একজন ডাচ পুরুষের গড় উচ্চতা প্রায় 6 ফুট এবং নারীর গড় উচ্চতা প্রায় 5 ফুট 7 ইঞ্চি। অর্থাৎ 1860 সালে একজন ডাচ পুরুষের উচ্চতা বর্তমানে একজন ডাচ নারীর থেকেও কম ছিল। বাংলাদেশের ক্ষেত্রেও পরিবর্তনটি লক্ষণীয়। 1914 সালে বাংলাদেশে একজন পুরুষের গড় উচ্চতা ছিল 5 ফুট 2 ইঞ্চি, আর একজন নারীর গড় উচ্চতা ছিল 4 ফুট 7 ইঞ্চি। বর্তমানে বাংলাদেশে একজন পুরুষের গড় উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি এবং একজন নারীর গড় উচ্চতা প্রায় 5 ফুট 1 ইঞ্চি। অর্থাৎ গত 100 বছরে বাংলাদেশে একজন পুরুষের গড় উচ্চতা বৃদ্ধি পেয়েছে মাত্র 2 ইঞ্চি, যেখানে নারীদের গড় উচ্চতা বৃদ্ধির হার বেশ ভালো। কিন্তু প্রশ্ন হলো, আমরা এত পিছিয়ে কেন? এর উত্তর হলো, উচ্চতা শুধুমাত্র জিনগত কারণেই হয় না, বরং এটি নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। যেমন একটি শিশু উচ্চতা কতটুকু বৃদ্ধি পাবে এটি শুরু হয় গর্ভকালীন অবস্থা থেকেই। গর্ভকালীন অবস্থা থেকে একটি শিশু ভবিষ্যৎ উচ্চতা ভিত্তি গড়ে ওঠে, আর জন্মের প্রথম 2 বছর একটি শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময় যদি শিশুটি নিয়মিত মায়ের দুধ, সময় মতো শক্ত খাবার না পেয়ে থাকে এবং পরিষ্কার পানি, স্বাস্থ্যসেবা না পেয়ে থাকে, তাহলে তার বৃদ্ধি ব্যাহত হয়। ফলে সেই শিশুটি আর ভবিষ্যতে পূর্ণ উচ্চ ক্ষমতায় পৌঁছাতে পারে না। আর একে বিজ্ঞানীরা বলে থাকে ইনরিভার্সেবল গ্রোথ ফেলিওর। আর এর মানে হলো শিশুটি তার পূর্ণ ক্ষমতায় কোনো সময় উচ্চতায় পৌঁছাতে পারবে না। এখানে আমাদের জন্য খুবই দুঃখের বিষয় হলো, জাতিসংঘের রিপোর্ট অনুসারে বাংলাদেশের প্রায় 30% শিশু স্টার্টিংয়ে ভোগে। অর্থাৎ শিশু তার বয়স অনুসারে উচ্চতা যতটুকু হওয়ার কথা ততটুকু উচ্চতা হয় না। বাংলাদেশের মানুষের খাটো হওয়ার অন্যতম প্রধান কারণ হলো খাবার, বিশেষ করে আমিষ জাতীয় খাবার। এই সকল খাবারের মধ্যে রয়েছে দুধ, ডিম, মাছ, মাংস। হুয়ার রিপোর্ট অনুসারে একজন মানুষের প্রতি বছর প্রায় 40 থেকে 50 কেজির কাছাকাছি মাংস খাওয়া উচিত। কিন্তু বাংলাদেশে একজন সাধারণ মানুষ বছরে প্রায় 10 থেকে 12 কেজির কাছাকাছি মাংস খেয়ে থাকে। অন্যদিকে হুয়া এই কথা বলে থাকে, একজন সাধারণ মানুষ বৃদ্ধির জন্য প্রতিদিন প্রায় 250 গ্রাম করে দুধ খাওয়া উচিত। অর্থাৎ বছরে প্রায় 90 থেকে 100 কেজির কাছাকাছি নিয়মিত দুধ খাওয়া উচিত। কিন্তু বাংলাদেশে এটা অবস্থা খুবই খারাপ। বাংলাদেশে একজন মানুষ গড়ে প্রায় 18 থেকে 22 কেজির কাছে দুধ খেয়ে থাকে। ফলে বাংলাদেশের মানুষের খুব বেশি একটি লম্বা হয় না। এই সকল খাবারের মধ্যে রয়েছে প্রোটিন, ভিটামিন আর ক্যালসিয়াম, আয়রন, যা শিশুদের এমন মানুষের হাড়, শরীর শক্ত করতে এবং বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের এই সকল খাবারের অভাবের কারণে আমরা খুব বেশি একটু লম্বা হয় না। অনেকে বলে আমরা বাঙালি জিনগতভাবেই খাটো। কথাটি আংশিক সত্য, তবে এটি মুখ্য কারণ নয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক গবেষণায় দেখা গেছে, পরিবেশ, পুষ্টি, স্বাস্থ্যসেবা যদি ভালো থাকে তাহলে অনেক দেশের উচ্চতা বাড়ানো সম্ভব। যেমন আজ থেকে 50-60 বছর আগে দক্ষিণ কোরিয়া, ভিয়েতনামের মানুষ অনেক খাটো ছিল, কিন্তু তাদের পুষ্টি, স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থায় অনেক বিনিয়োগ করেছে। ফলাফল, তারা এখন অনেক বেশি লম্বা, সুস্থ এবং উন্নত। আমরা যদি আমাদেরকে জাতিকে আরও বেশি শক্তিশালী, বুদ্ধিমান হতে দেখতে চাই, তাহলে গর্ভাবস্থা থেকে শিশুকাল পর্যন্ত আমাদেরকে সঠিক যত্ন এবং সুষম খাবার দিতে হবে। এবং একটি শিশু যত বড় হতে হবে তাকে আমিষের খাবারের পরিমাণ তত বেশি বাড়াতে হবে। কারণ আমাদের দেশে খাবার বলতে অনেক সময় শুধুমাত্র ভর্তা, ডাল, ভাতকে বোঝানো হয়। এই সকল খাবারে মানুষের গ্রোথ হয় না। আমাদেরকে আমিষ জাতীয় খাবারের প্রতি অনেক বেশি ফোকাস করতে হবে। আমরা যদি এখন থেকে সচেতন হই, তাহলে আজ থেকে 20-30 বছর পর বাংলাদেশের মানুষও পৃথিবীর অন্যতম সুস্থ, সবল এবং সক্ষম জাতি হিসেবে গড়ে উঠতে পারে। এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন। ধন্যবাদ। আপনি লিখতে পারেন আপনার উচ্চতা কত।